تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله تعالى على سائر الكلام كفضل الله على خلقه. আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, আজিজ তলাবা ভাইসকল, মাননীয় মুরব্বী সাহেবসকল, প্রিয় ভাই বন্ধুগণ, আর আওয়াজ যদি পৌঁছে, যতক্ষণ পর্যন্ত আওয়াজ পৌঁছের, আমার পর্দানি সীমা বইনকল, বুজুর্গ হল, সাহেব হল, আলহামদুলিল্লাহ খুশির কথা। দিনের বেলা থাকি আপনারা ওলামায়ে কেরাম হলর মূল্যবান বয়ান শুনিয়া আইতরা। এখন রাত 9:30 দার লইলিস, আর বেশি সময় আপনার অপেক্ষা করা লাগতো না ইনশাআল্লাহ। গতিকে আমি আপনার খেদমত অনুরোধ রাখবো, সামান্য সময় আরো ধৈর্য ধরিয়া বইবা, কেউ উঠাউঠি করবা না, আর সামান্য সময়ের ভিতরে শেষ হয়ে যাইব। লম্বা আলোচনা করিয়া আর আস্তে আস্তে একজন একজন ওইয়া আর ফিন্ডাল খালিওয়াত তাকিয়া থোড়া কম সংক্ষেপে আলোচনা করিয়া শেষ করা উবালা। তো যাই হোক, আপনারা থোড়া ধৈর্য ধরে বইবা। যদি এত দীর্ঘ সময় বইয়া আপনার অসুবিধা হয়েছে না, তে আরও যদি বেশ থাকি বেশ আধা ঘন্টা বইতে ইনশাআল্লাহ অসুবিধা হইতো নাই। বইবা নি না শেষ করে লিতাম, বইন যদি তে আলোচনা করবো, আর বইন না যদি তে আর শেষ, আর উঠাউঠি করবা না। কারণ খারাপ লাগে তো, মজলিসের একটা আদব আছে, গুণা আছে, এটা গুণা আছে। একটা দিনের মহফিল তো এটা তো কোনো দুনিয়ার কোনো সভা নাই। ইনো কোরআন শরীফর মহব্বতে আপনারা আইসইন, দিনের মায়ায় আপনারা আইসইন, সব লইয়া যাইতা, উল্টা যদি গুণা লইয়া যায় তে তো হইতো নাই। এখন মহফিল কথাবার্তা হর, এর বাদে যদি আপনারা উঠি উঠি যাইন গিয়া, দেখতেও একটা খারাপ লাগে, আর এটা বিরাট বড় একটা বেয়াদবি। একাধজনের যদি দুইজনের কোনো অসুবিধা হয়, পেশাবে ধরে লইছে, উজর হয়, ঠিক আছে, আপনি নিয়ম হইল অনুরোধ, আপনি দরখাস্ত করিয়া লইয়া অনুমতি লইয়া যাইতা, আপনি সভাপতির কাছে অনুমতি লইতা বলে আমি তোলা পেশাব যাই আর ইস্তেঞ্জার যাই। আর যেমন তবলিগি জমাতর ভাই হলে বলে আঙ্গুল দেখাই নানি, আঙ্গুল দেখাইয়া যায়। নিয়ম হইল এলা যদি সবার থাকি উঠা লাগে, তে সভাপতির কাছ থেকে পারমিশন লইয়া উঠিতা। তো যাই হোক, মাত লম্বা করতাম নাই, শীতও কিছু বাড়ি গেছে, ওইলে আলহামদুলিল্লাহ মাদ্রাসার বুজুর্গ হলর বহুত বহুত শুক্রিয়া। তাইন যেভাবে ফিন্ডাল বানাইছইন, বাতাস আর ঢুকিবার সুযোগ রাখছইন না। অন্যান্য জায়গাত দেখা যায় ফিন্ডাল বানানির বাদেও বাতাস অনবরত আইতে থাকে, মানুষের কষ্ট হয়। আপনারা আলহামদুলিল্লাহ বইছেন বড় আরামে, কেন বাতাস ঢুকিতে পারেন না। আর এরপরে আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গার তুলনায় আপনারা মানুষও বেশি আইসইন। প্রায় জায়গা তিলা হয় হাঞ্জারাইত মানুষ ব্যস্ত হইন, 7টা-8টা বাজার আগে আস্তে আস্তে যাইন গিয়া। আর প্রধান অতিথি নাই, মহা অতিথি উক্কার ফিরিস্তা আয়ুক্কা, ইতার আর মানুষ কোনো পর্বাত্তা হইন না। প্রধান অতিথির মুখ দেখার আগেও জারজারি বাইর যাইন গিয়া। আপনারা আলহামদুলিল্লাহ এত দীর্ঘ সময় বইসইন, এটা আপনারা আর বহুত বড় একটা ত্যাগ শিকার, আল্লাহ তাআলা কবুল করুক্কা। তো যাই হোক, ঠান্ডাও লাগে না, আপনারা যেহেতু গন্ধ হইয়া বইসইন, আর অনেকের পেটও বুক লাগে, এরিকানো ঠিক আছে। আর নমাজও আমরা পড়িছি না, নমাজও বাকি আছে। এর লাগিয়া লম্বা আলোচনা করতাম না, সময় থাকলে তো লম্বা আলোচনা করলাম। হয় আপনার আর সেক্রেটারি সাহেবে
আপনার সামনে সেক্রেটারি সাহেব না কেশিয়ার সাহেব তাই আপনার সামনে প্রতিবেদন পেশ করিয়া তার মনের একটা খুশি আপনারা সামনে প্রকাশ করছেন যে এই মাদ্রাসার কারণে আমরা বিভিন্নভাবে উপকার ওর বড় ফায়দা হইছে, বড় লাভ হইছে এই মাদ্রাসার উসিলায়। আর তাই এই কথাও আমরা সামনে প্রকাশ করছেন যে মেসা বকলে বড় পরিশ্রম করিয়া এখানে পড়াশোনা করাইতরা বড় সুন্দরভাবে। আর আমরাও নিজের চৌকে এটার ফল দেখছি আলহামদুলিল্লাহ। 5 জন হাফিজ চাবর মাথার মধ্যে ফাগড়ি পরাইয়া আপনারা থান রে সংবর্ধনা জানাইছেন। আর এর লগে লগে কিছু তালেবে ইলম মখলরে পড়াইয়াও আমরা সামনে দেখানি হইছে আলহামদুলিল্লাহ। এক বাচ্চায় 14 মাসে কোরআন